সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রুহিস। আজকের আলোচ্য বিষয় ভুট্টার জমি চাষ প্রণালী এবং আমরা এই ডলসুন এবং কোন কোন সার কোন মুহূর্তে ব্যবহার করব এবং কি কি সার দেব, দানাদার সার কি কাজ করে, কি কোন কোন সারের কি বৈশিষ্ট্য, এই চাষ প্রণালী নিয়ে আজকের আলোচ্য বিষয়। সম্মানিত শুধু এই সম্পূর্ণ এই জমিটাতে 2 দিন আগে এই ডলসুন প্রয়োগ করা হয়েছে। ডলসুন প্রয়োগ করে 2 দিন পরে চাষ দেওয়া হয়েছে। আমরা এই ডলসুন প্রতি শতাংশে কত কেজি করে দিয়েছি এবং কতদিন পরে আবারও দিতে হবে। এই ডলসুন জমিতে কি কাজ করে? ডলসুন আমাদের অনেক সময় এই জমিটাতে গত বছর এই পশ্চিম সাইডটাতে ভুট্টাটা একবারে এদিকে ওদিকে যেমন 1 হাত, এদিকে তখন 4 আঙ্গুল। অনেক সময় এই জমিটাতে সার কাজ করে না, আর এই অম্লত্ব ভাবটাকে দূর করে। আমরা প্রতি 1% এই ডলসুনটি প্রয়োগ করব। এটা বছরে একবার ব্যবহার করলে আমরা পরে বছর তিন বছর পরে আবারও ওই 3 কেজি অনুসারে দিব। এখন আমরা এই জমিটাতে পোকামাকড়, জাহাজাবতী, দানাদার বিষ, এই দানাদার বিষ আমরা ব্যবহার করব। কার্বোফুরান গ্রুপের কীটনাশকগুলো কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ বা ডিজিটাল বাংলাদেশ মানুষের এই ক্যান্সার আক্রমণের মূল উপাদান হয়ে দাঁড়াইছে বা মূল বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যাচ্ছে এই কার্বোফুরান 5G। কার্বোফুরান 5Gটির কারণে মানুষ আজকে এই ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে। তবে এই ক্যান্সারের মূল ভাইরাস হিসাবে বলা যায় এই দানাদার বিষটি। এটা ছিল দীর্ঘমেয়াদী দানাদার বিষ। আমাদের এই যে সবজিগুলো আমরা বলি লাল শাক, কপি শাক, ফুলকপি, জাহাজাবতী, এগুলোতে জীবনকাল হচ্ছে কোনো কোনো সবজির 40 থেকে 45 দিন, 50 থেকে 60 দিন। কিন্তু কোনো এই দানাদার বিষ বা ফিপ্রোনিল এই গ্রুপের বা কার্বোফুরান গ্রুপের এই কীটনাশকগুলো দানাদার বিষটি কাজ করতো 70 দিন প্লাস। এগুলো মানুষ পশু পাখি খেয়ে, আর এই পশু পাখি থেকে মানুষের দেহে প্রবেশ করে। তাই এই ক্যান্সারটির ঝুঁকিতে এই কার্বোফুরান 5Gর ফলে। তাই আমরা এখন যে দানাদার বীজটি ব্যবহার করব, এটা হচ্ছে টাটা 4G রতন। এটার জীবনকাল বা এটা সম্পূর্ণ স্বল্পমেয়াদী। আজকে আপনার এই জমিটাতে প্রতি 30% জমিতে এই কার্টাপ গ্রুপ এই দানাদার বীজটি কৃষকদেরকে ছিটিয়ে দেওয়ার পরে 22 দিন পর্যন্ত এর মেয়াদ থাকবে। এই কার্বোফুরান বা এই রতন কার্টাপ গ্রুপের দানাদার বীজটি আপনার জমিতে অবশ্যই ময়সার থাকতে হবে, বা এই মতো আমি যে জমিটা দাঁড়াইছি এই মতো ময়সার থাকতে হবে। তো এই মতো ময়সার থাকলে আপনার জমিতে খুব ভালো রেজাল্ট করবে। আমি বেশি কিছু বলতে চাই না, দীর্ঘায়িত করব না। আমরা সার কিভাবে প্রয়োগ করব? মাটিয়া প্রতি শতাংশে 1 কেজি, এমওপি 800 গ্রাম, এভাবে হচ্ছে 22 থেকে 25 কেজি হচ্ছে পটাশ, আর ইউরিয়া হচ্ছে 15 থেকে 16 কেজি। মাইক্রোনিউট্রন আমরা অবশ্যই এই জমিগুলোতে ম্যাক্সার মিনিমাম 3 থেকে 4 কেজি শেষ চাষে দিব। সেই সাথে মনোজিঙ্ক দেব আমরা 1 কেজি বা 36% জিঙ্ক। আর লাখ জিপসাম প্রতি 30% জমিতে 10 থেকে 15 কেজি। এভাবেই আমরা
4 থেকে 5টি চাষ দিয়ে ভুট্টার জন্য উপযোগী করবে। তো সম্মানিত সুধী, আজকে আর বেশি কিছু বলতে চাই না। আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।